আজকের এই ভিডিওটা আপনার জীবনে খুব দরকারি হতে চলেছে। আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি যা বলা উচিত নয়। একটা ভুল কথা, একটা ভুল জায়গায় বলে ফেলা অনেক সময় জীবনে বড় ক্ষতি ডেকে আনে। আজ আমরা কথা বলবো সেই কিছু কথা নিয়ে যেগুলো না বলাই বুদ্ধিমানের কাজ। আপনার ব্যক্তিগত উন্নতির জন্য, আপনার সম্পর্কের শান্তির জন্য এবং আপনার মানসিক শান্তির জন্য এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। আমার কথা শুধু শোনার জন্য নয়, মনে রাখার জন্য বলছি। 1. নিজের লক্ষ্য, স্বপ্ন, পরিকল্পনা কাউকে আগে বলবেন না। বিস্তারিত ব্যাখ্যা। আপনি যদি কারো কাছে বলে ফেলেন যে আপনি 2 বছরে বড় ব্যবসা করবেন, সবাই আপনাকে উৎসাহ দেবে এমন না। অনেকে মুখে বলবে, মনে মনে হাসবে। অনেকে বলবে তুই পারবি না, তোর মতো এতজনের হয়েছে। এই কথাগুলি আপনার মনোবল ভেঙে দেবে। উদাহরণ, ধরুন আপনি বললেন আমি ইউটিউব শুরু করব, সবাই বলবে এতজন করছে, তুই করে কি হবে। তাই সাফল্যের আগে কথা কম, কাজ বেশি। গভীর বক্তব্য। পৃথিবী তখনই বিশ্বাস করে যখন আপনি ফলাফল দেখান, গল্প নয়। 2. নিজের ইনকাম বা টাকার কথা কাউকে বলবেন না। ব্যাখ্যা। আপনি কত টাকা আয় করেন কারো জানা দরকার নেই। এতে লোকে তুলনা করবে, হিংসে করবে, আপনার পিছনে কথা বলবে। আপনি চুপচাপ থাকুন, নিজের লাইফ এনজয় করুন। গল্প। একজন বলতেন আমি 30,000 পাই, 50,000 পাই, তারপরেই বন্ধুরা দূরে সরে গেছে, কেউ হিংসে করেছে। ইন্টারভিউ ক্লিপ 1। একজন বলছেন আমি শিখেছি টাকা বা সাফল্যের গল্প নিজেকে রাখাই ভালো। যারা আপনার ভালো চায় তারা জিজ্ঞেস করবে না। 3. পারিবারিক সমস্যা অন্যকে বলবেন না। কারণ আপনার ফ্যামিলির ভেতরের সমস্যা অন্য কেউ জানার দরকার নেই। লোকে সেটা গল্প বানাবে, আবার আপনার পিছনে হাসবেও। বাস্তব উদাহরণ, মেয়ের মা বলছেন আমি একসময় প্রতিবেশীকে সব বলতাম, পরে দেখলাম ওই সবার কাছে রং মিশিয়ে বলছে, আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। উপদেশ, ফ্যামিলির কথা ফ্যামিলির মধ্যেই থাক। 4. নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। ব্যাখ্যা। আপনি কিসে ভয় পান, কি করতে পারেন না, এইসব বললে লোকে আপনাকে ব্যবহার করবে। অফিস, বন্ধু, আত্মীয় কেউ না কেউ সুযোগ নেবে। উদাহরণ, কেউ বলল আমি সহজে রাগী, তারপর থেকেই লোকে তাকে ইচ্ছে করেই রাগানোর চেষ্টা করে। ইন্টারভিউ ক্লিপ 2। একজন অফিস কর্মী বলছেন আমি একবার বলেছিলাম আমি কিছু নেগেটিভ কথা শুনলে মানসিকভাবে ভেঙে পড়ি, পরে দেখি ইচ্ছে করেই এমন কথা বলা হচ্ছে। 5. অন্যের বদনাম বা সমালোচনা করবেন না। কারণ আপনি আজ বললেন, কালকে সেটা অন্য কারো কানে গিয়ে আপনার বদনাম হবে। সবাই মুখে হাসে, মনে রাখে কে কাকে কি বলছে। উদাহরণ, অফিসে এক বন্ধু বলল সে কাজ করতে পারে না, পরে সেই বন্ধুই বসের কাছে গিয়ে বলল ও আমাকে ছোট করেছে। ইন্টারভিউ ক্লিপ 3। একজন সিনিয়র বলছেন নেগেটিভ কিছু বললে নিজেকেই ছোট করি, মানুষ নীরবতাকে বেশি সম্মান করে। 6. অন্যের সুখ সমৃদ্ধি দেখে নেগেটিভ মন্তব্য করবেন না। কারণ কেউ ভালো কিছু করছে তাকে দেখে ছোট কথা বলা, ঈর্ষা করা মানে নিজের মানসিক শান্তি নষ্ট করা। ভালো বললে ভালোই আসবে, খারাপ বললে নিজের মধ্যেই বিষ জমবে। উদাহরণ, সে গাড়ি কিনেছে বলে মিথ্যে রটানো, শেষে নিজের মুখ পুড়েছে। আজকের এই কথাগুলি যদি আপনি মেনে চলেন, আপনি অনেক দূরে গিয়ে যাবেন। জীবনে অনেক সমস্যা, অনেক ইমোশন আসে, কিন্তু নিজের মুখ, নিজের ভাষা, নিজের কথা কন্ট্রোল করাটা বুদ্ধিমানের কাজ। এগুলো মনে রাখুন। 1. পরিকল্পনা প্রকাশ নয়, কাজ করো। 2. ইনকাম বলো না, শান্তিতে থাকো। 3. ফ্যামিলির সমস্যা নিজের মধ্যে রাখো। 4. দুর্বলতা নিজের কাছে রাখো। 5. বদনাম করবে না। 6. অন্যের সাফল্য দেখে শান্ত থাকো। এই কথাগুলি যদি আপনি মেনে চলেন, জীবনের 50% ঝামেলা এমনিতেই কমে যাবে। ইউটিউব সাবস্ক্রাইব রিকোয়েস্ট। আপনারা যারা এই ভিডিওটা মন দিয়ে দেখলেন, আপনাদের জন্য আমি রীতিমতো কৃতজ্ঞ। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে বলুন আপনার কি মনে হয়। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য এরকম আরও জীবন বদলানো ভিডিও আমি নিয়ে আসব। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজের মুখকে শাসন করুন, এই কথাটা মনে রাখুন।